জীবনে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হই। জীবনে অনেক কঠিন সময় আসে, সে সময়গুলো আমাদের পার করে নিতে হয়। তার জন্য সব সময় ইতিবাচক থাকা দরকার। মেইনলি কঠিন সময় হলো জীবনের একটি অনিবার্য অংশ, যা যে কোনো সময় আসতে পারে, এবং প্রিয়জন হারানোর মতো ব্যক্তিগত সংকট, স্থানান্তর গমন, প্রিয় মানুষকে রেখে অন্য জায়গায় সেটেল হওয়া, বেকারত্ব অথবা মানসিক চাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আমরা জীবনে যে কোনো সময়ে যে কোনো কেউ হতে পারি। এই সময় মোকাবেলা করার জন্য নিজের আবেগ নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। নিজের যত্ন নেওয়া সব সময় অত্যন্ত জরুরি, কারণ নিজের বিকল্প কখনো কেউই হয় না। আমাদের সবচাইতে বড় আফসোস হলো আমরা সময়কে অবহেলা করেছিলাম। সে সময় আমাদেরকে ফেলে অনেক দূরে এগিয়ে গেছে। জীবনে এমন কিছু সময় ছিল যে সময়টাকে কখনো গুরুত্ব দেইনি। আজ সেই সময়ের স্মৃতি আমাদের সবচেয়ে বেশি মনে পড়ে। সেই সময়টা ছিল সবচেয়ে বেশি দামি। একটা সময় ছিল যেটা খুবই মূল্যবান ছিল। যদি বুঝতাম কতটা মূল্যবান, তাহলে প্রতিটি মুহূর্তকে আলাদা করে আগলে রাখতাম আমরা। না বুঝে কত স্মৃতি, কত কিছু জীবনে ফেলে আসা হয়। সামনের দিকে এগিয়ে যাওয়ার পর বোঝা যায় পেছনটা কতটা মূল্যবান ছিল। তাই অবহেলায় সময় নষ্ট না করে আমরা সব সময়কে গুরুত্ব দিব। বর্তমান সময়কে সব সময় কাজে লাগানোর চেষ্টা করব। 3 কোয়েশ্চেন বলে একটা বিষয় ছিল না, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তোমার কাছে কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আমার কাছে বর্তমান সময়। তোমার সবচেয়ে প্রিয় মানুষটাকে? আমার সবচেয়ে প্রিয় মানুষটা হচ্ছে বর্তমান সময়ে যে মানুষটা আমার পাশে আছে, এবং ভবিষ্যতের কথা ভেবে ভেবে বর্তমান সময়কে নষ্ট না করে দেয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইভানা সুরভি ব্লগের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা রইল। অন্তরের অন্তঃস্থল থেকে সবার প্রতি ভালোবাসা রইল। সবসময় ইভানা সুরভি ব্লগের পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো ভিডিওতে সবুজ 2টা তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ক্যামেরাতে কালার সুন্দর আসেনি, দেখতে হয়তো আপনাদের খুবই খারাপ লাগতে পারে, কিন্তু তরকারি 2টা একদম সবুজ কালার। স্বাদটাও খুবই সুন্দর ছিল। সবুজ শাকসবজির স্বাদটা খুব সুন্দর আসে। যারা একদম সবুজ শাকসবজি রান্না করে খান, তারা বলতে পারবেন যে সবুজ শাকসবজির স্বাদ কী ধরনের হয় এবং কতটা অসাধারণ হয়। স্বাদগুলো খুবই সুন্দর আসে। এখানে প্রথমে শাক রান্নার একটা রেসিপি, পরে কচু পাতার একটা রেসিপি শেয়ার করলাম। চাইলে আপনারা এভাবে করে ট্রাই করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই।